নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়েছিলেন, বাতিলরা থরথর করে কেঁপেছিল। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়েছিল, বাতিলরা থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল। জমিনে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়েছিল, বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল। সেই আওয়াজ এখনো আমাদের দিতে হবে। আজ যদি আমরা তাদের মতো আওয়াজ তুলতে পারি, কোন বেঈমান নবীকে গালি দেওয়ার সাহস পাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, আল্লাহর হুঙ্কার গর্জন বড় মারাত্মক। ওই ময়দানে আমার আল্লাহ কত বড় ভূমিকম্প ঘটাবে। ওই ময়দানে আমার আল্লাহ নিজে কাহারিয়াতের সূরত ধারণ করবে। ওই ময়দানে হবে আমার আল্লাহ হাকিম। ওই ময়দানে একজন হবে উকিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ময়দানে আমরা সবাই আল্লাহর আদালতের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে ভয় করো ও গোটা দুনিয়ার ইনসানের দল। কারণ ওই ময়দানটা বড় ভয়ানক, ভয়াবহ। ওই ময়দানে দুধদায়িনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। বান্দা তখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বান্দা যখন আল্লাহরে বলে আল্লাহ, বান্দাকে আমার আল্লাহ বলে লাব্বাইকা আবদি। বান্দা কি দরকার? বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করে না। মুসলমান, এই যে সুবহানাল্লাহ বললাম, এর প্রতিদান আগামীকাল দিবে। সুবহানাল্লাহর প্রতিদান 1 ঘন্টা পরে দিবে। সুবহানাল্লাহর প্রতিদান 1 মিনিট পরে দিবে। না না, সুবহানাল্লাহ তুমি বলতে দেরি করবা, তোমার আমল নামায় 100 নেকি লিখতে দেরি হবে না। তুমি আলহামদুলিল্লাহ বলো, বলো বলো বলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে দেরি করছো, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 নেকি লিখে দিতে দেরি করে নাই। আলহামদুলিল্লাহ বলছো, জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিতে আমার আল্লাহ দেরি করে নাই। আলহামদুলিল্লাহ বলছো, আসমান জমিন বরাবর নেক তোমার আমল নামায় হতে দেরি হয় নাই। কারণটা কি? 2 জন সাংবাদিক লিপিবদ্ধ করনেওয়ালা লিপিবদ্ধ করে তোমার গোটা হায়াতি জিন্দেগি। এমনটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে। তার মানে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে, জাহান্নাম দিবে কিভাবে? বলে তোমার কৃত কর্মের ফলাফলে। তোমার কৃত কর্মের ফলাফল যদি ভালো হয়, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কৃত কর্মের ফলাফল যদি খারাপ হয়, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানায় দেবে। আবার একদল ফজরের পর ইশরাকে দাঁড়ায় যায়, চাষতে দাঁড়ায় যায়, সালাতুল হাজুতে দাঁড়ায় যায়, আওয়াবিনে দাঁড়ায় যায়। আর একদল যখন সব দরওয়াজাগুলি বন্ধ হয়ে যায়, এই গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া দিয়া তাহাজ্জুদে সিজদা দিয়া কান্না করে আর বলে, ও দয়ার মাওলা, তাকায় দেখো এখন কেউ নাই, সবাই ঘুমন্ত। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরওয়াজাগুলি বন্ধ। তোমার
হাজির হয়ে গেলাম। ও আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে, সবাই যখন ঘুমায়, বান্দা না ঘুমাইয়া তাহাজ্জুদে সেজদা দিয়া আল্লাহরে ডাকে, আর তুমি 5 ওয়াক্তের এক ওয়াক্ত পড়তে পারো না, আর এক ভাই 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ বন্ধ করে না, ঠিক কিনা? পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? ভুল আছে? সন্দেহ আছে? কথাটা আমার নবীর। কার? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নেই, সন্দেহ নেই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। সেই পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের উপরে মুখতাসার কিছু কথা বলে যাই। আপনাদের কাছে প্রশ্ন করে, আপনারা বলেন, মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষটির নাম কি? আদম আলাইহিস সালাম। আরে ওয়াজে আইছে কথাই বলে না, মনে হয় জানি মাছি লড়ে না। কথা বলেন। লোক তো বেশি লাগে না রে ভাই, লোকের মতো লোক 313 হলেই সারা পৃথিবীকে কম্পন সৃষ্টি করা সম্ভব। আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল। আমাদের আওয়াজে মাছিও নড়ে না, বেঈমানরা তো ভয় পাবে দূরের কথা। কারণ আমাদের খাওয়া দাওয়া ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক কিছুই ঠিক নাই। তার মানে নবীর তরিকা নাই, আল্লাহর রাজি নাই। যার কারণে আমার আওয়াজ এখানে দিলে এখানেই থাকে, দূরে যায় না। অথচ যারা আওয়াজ দিয়েছিলেন আহলে হাত, বুজুর্গ উলামায়ে কেরাম, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়েছিলেন, বাতিলরা থরথর করে কেঁপেছিল। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়েছিল, বাতিলরা থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল। জমিনে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়েছিল, বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল। সেই আওয়াজ এখনো আমাদের দিতে হবে। আজ যদি আমরা তাদের মতো আওয়াজ তুলতে পারি, কোন বেঈমান নবীকে গালি দেওয়ার সাহস হবে না। আওয়াজ দুর্বল করা যাবে না। যত দুর্বল আওয়াজ করবেন বেঈমানেরা, তত আপনার আমার মাথার উপরে লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা করবে। এই সুযোগ আপনারা দিবেননি? ওই পটুয়াখালী সদরের মুসলমান দিবেন? তাহলে এবার মহাব্বতে উঁচু আওয়াজে বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই মানুষের, ইনসানের আদি আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, আল্লাহর হুঙ্কার, গর্জন বড় মারাত্মক। ওই ময়দানে আমার আল্লাহ কত বড় ভূমিকম্প ঘটাবে। ওই ময়দানে আমার আল্লাহ নিজে কাহারিয়াতের সূরত ধারণ করবে। ওই ময়দানে হবে আমার আল্লাহ হাকীম। ওই ময়দানে একজন হবে উকিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ময়দানে আমরা সবাই আল্লাহর আদালতের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে ভয় করো ও গোটা দুনিয়ার ইনসানের দল। কারণ ওই ময়দানটা বড় ভয়ানক, ভয়াবহ। ওই ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। সবাইকে বুঝা মনে হবে পাগল মাতাল। আসলে কেউ পাগলও না, কেউ মাতালও না। আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। ওই ময়দানে আল্লাহর হুঙ্কার, আল্লাহর গর্জন এত বড় ভয়ানক, এত বড় ভয়ঙ্কর। ওই ময়দানে আল্লাহ যখন বলবে, বল আজকের রাজত্ব কার? কারো কোনো
ময়দানে সমস্ত নবী রাসূল পয়গম্বর ইয়া নফসি বলে কাঁদবে। ও আল্লাহ, আমার উপায় নাই, ও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বাঁচাও। আমার নবী, আপনার নবী, দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায়া বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মত বাঁচান। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই ও পর্দার অন্তরালার মা ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলেন, আল্লাহর আদালতে আমাদের দাঁড় হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো? কি পেশ করব? এই জমিনের মধ্যে আপনার আমার হায়াত কোন কাজে ব্যয় হয়? রাত কি ঘুমে ঘুমে যায়? দিন কি খাইতে পিতে যায়? কয় না না, তাহলে কি করেন? বলে আমি তো ইবাদত করি, ফজর জোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ি না। দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর আশিক আছে যারা ফজরের নামাজ পড়া দুনিয়ার কাজে বের হয়ে যায় না, ইশরাক পর্যন্ত অপেক্ষা করে, ফজরের পর মাওলা পাকের জিকির করে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আমল করে, জিকির করে, তাসবিহ তেলাওয়াত করে। কারণটা কি? শুধুমাত্র কারণ এখন আমি আল্লাহর প্রিয় হতে চাই। এই আল্লাহর বান্দা ইবাদত করতে 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 আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, বান্দা তখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বান্দা যখন আল্লাহরে বলে আল্লাহ, বান্দাকে আমার আল্লাহ বলে লাব্বাইকা আবদি, বান্দা কি দরকার? বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করে না। এবার মহাব্বতে বলেন, দুনিয়ার মধ্যে যত ইনসান ভয় করতে বলছে কে? আল্লাহ। সকল ইনসানকে ভয় করার জন্য কার আদেশ? আল্লাহ। ইনসানদেরকে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহরে ভয় করো। ভাই, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের ডানে বামে সামনে পিছনে একজন আছে, তিনি কে? আল্লাহ। ডানে আসেনি আল্লাহ, বামে আসেনি, সামনে পিছনে আসেনি। অনেকের ঈমান দুর্বল, এজন্য আসতে কয় নাকি তার জবানের পাওয়ার কম, আমি বুঝি না। আল্লাহ যে আছে এটা কোনো দলিল লাগে না? কথা বলেন না কেন? আওয়াজ জোরে দেন না কেন? ডানে আল্লাহ আসেনি, বামে, সামনে, পিছনে, সব দিকে কে বিরাজমান? আল্লাহ বিরাজমান। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ সব দিকে বিরাজমান। ও আল্লাহর গোলাম, এই জন্য বলি আল্লাহর আদালতে আমি আপনি যাব, কি নিয়ে যাব? আপনার আমার কর্মকাণ্ড সব লিপিবদ্ধ হয়, এমনটা হবে না। আপনার আমার কর্মকাণ্ড লিপিবদ্ধ হয় না। দুই কাঁধে দুইজন সাংবাদিক আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুজন ফেরেশতা সাংবাদিক সব লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আস্তে কর। এ মুসলমান, এই যে সুবহানাল্লাহ বললাম, এর প্রতিদান আগামীকাল দিবে। সুবহানাল্লাহর প্রতিদান 1 ঘন্টা পরে দিবে। সুবহানাল্লাহর প্রতিদান 1 মিনিট পরে দিবে। না না, সুবহানাল্লাহ তুমি বলতে দেরি করবা, তোমার আমল নামায় 100 নেকি লিখতে দেরি হবে না। তুমি আলহামদুলিল্লাহ বলো, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে দেরি করছো, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 নেকি লিখে দিতে দেরি করে নাই। আলহামদুলিল্লাহ বলছো, জান্নাতের 8টি দরওয়াজা খুলে
দিতে আমার আল্লাহ দেরি করে নাই। আলহামদুলিল্লাহ বলছে আসমান জমিন বরাবর নেক তোমার আমলনামায় হতে দেরি হয় নাই। কারণটা কি? দুইজন সাংবাদিক লিপিবদ্ধ করনেওয়ালা লিপিবদ্ধ করে তোমার গোটা হায়াতি জিন্দেগি। এমনটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে। তার মানে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে, জাহান্নাম দিবে কিভাবে? বলে তোমার কৃত কর্মের ফলাফলে। তোমার কৃত কর্মের ফলাফল যদি ভালো হয় আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কৃত কর্মের ফলাফল যদি খারাপ হয় আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানায় দেবে। কৃত কর্মের ফলাফলে জান্নাত আর জাহান্নাম গোটা হায়াতি জিন্দেগি তোমার আমার লিপিবদ্ধ হয়। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা, ছোট নেক আমলনামায় লেখা হয়, বড় নেক আমলনামায় লেখা হয়, ছোট পাপ আমলনামায় লেখা হয়, বড় পাপ আমলনামায় লেখা হয়। ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা, নির্দিষ্ট ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তোমাকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তুমি যদি জান্নাতি হও জান্নাত পাইবা, তুমি যদি জাহান্নামী হও জাহান্নামে যাইবা। তোমার কৃত কর্মের ফলাফলে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ এই মর্মে বলে আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। কষ্ট হয় আপনার? না, খুব কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরো আস্তে বলেন। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সময় কম, বক্তা বেশি, ঠিক না? আমি আমার আলোচনা গুছাই আনি। আমার কৃতকর্মের ফলাফলে জান্নাত এবং জাহান্নাম, নাকি জোর কইরা কইব ঢোক জাহান্নামে ঢোক? কৃতকর্মের ফলাফল বুঝেননি? ফজর পড়ছেননি, জোহর পড়ছেননি, আসর মাগরিব এসা পড়ছেননি। আপনি নামাজটা পড়লে আপনার মাথা গরম হয়ে যায়। ছেলেরা নামাজটা পড়লে মাথা গরম, মেয়েরা নামাজটা পড়লে মাথা গরম, বিবি নামাজটা পড়লে মাথা গরম। আর এক ব্যক্তিরা যদি জমিনের মধ্যে থাকে আপনার পাশাপাশি, আপনার নামাজ দেখা তাদের মাথা গরম। এত নামাজ লাগেনি, এত জিকির লাগেনি, এত রোজা লাগেনি, এত মাদ্রাসা লাগেনি, এত মসজিদ লাগেনি, এত হুজুর লাগেনি। কথা বল না কেন? এত মাথা গরম। আবার একদল ফজরের পর ইশরাকে দাঁড়ায় যায়, চাষতে দাঁড়ায় যায়, সালাতুল হাজুতে দাঁড়ায় যায়, আওয়াবিনে দাঁড়ায় যায়। আর একদল যখন সব দরজাগুলি বন্ধ হয়ে যায়, এই গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া দিয়া তাহাজ্জুদে সিজদা দিয়া কান্না করে আর বলে ও দয়ার মাওলা, তাকায় দেখো এখন কেউ নাই, সবাই ঘুমন্ত। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরওয়াজাগুলি বন্ধ। তোমার দরওয়াজার কিনারায় আমি হাজির হয়ে গেলাম। ও আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে, সবাই যখন ঘুমায়, বান্দা না ঘুমাইয়া তাহাজ্জুদে
সেজদা দিয়া আল্লাহরে ডাকে, আর তুমি 5 ওয়াক্তের এক ওয়াক্ত পড়তে পারো না, আর এক ভাই 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ বন্ধ করে না, ঠিক কিনা? কৃতকর্মের ফলাফলে জান্নাত, কৃতকর্মের ফলাফলে জাহান্নাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডেকে বলবে, ওই সোজা জাহান্নামে যাও, সোজা জাহান্নামে যাও। ইনতালিকু বিআবদি ইলান নার, জাহান্নামে যাও। আর এক ব্যক্তিকে বলবে জাহান্নামে যাও। দুই ব্যক্তিকে জাহান্নামে পাঠাবার জন্য সিদ্ধান্ত নিবে। এক ব্যক্তি জাহান্নামে দ্রুত বেগে দৌড়াইয়া জাহান্নামের গেটের কাছে কিনারায় গিয়া হাজির। আর এক ব্যক্তি বারবার আগায় আবার তাকায়, আবার তাকায়, আবার আগায় আবার তাকায়। কি ব্যাপার? দুজনকেই ডাকা হবে, তুমি কেন দ্রুত বেগে দৌড়াইয়া জাহান্নামের ভিতরে ঢুকতে চাই না? কয় আল্লাহ, আপনি তো এমনিই আমার উপরের রাগ, আরো যদি রাগ হয়ে যান আমার উপরে তো বেশি আযাব চাপায়া দিবেন, ওই আযাব আমি কেমনে সহ্য করব? এই জন্য আপনার আযাবের ভয় আমি দৌড়াই। তুমি কেন ফিরিয়া 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 তাকাও? বলে আমি ফিরিয়া ফিরিয়া তাকাবার কারণ হলো দেখিনি আপনার কুদরতি নজর, রহমত একটু আমার চেহারার উপরে আমার দিকে পড়ে। যদি আপনার নজরটা আমার দিকে পড়ে তো আমি মাপ পাওয়া যাব। আল্লাহ বলবে, তুই আমি আল্লাহর আযাব গজবের ভয় জাহান্নামে দৌড়ে গেলি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ কইরা, আমি আল্লাহ তোর নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোর নাম জান্নাতের খাতায় উঠায় দিলাম। আর এক ব্যক্তি বারবার ফিরে ফিরে তাকাইছে, তাকাইলে আল্লাহ বলবেন, তুমি কেন বারবার ফিরিয়ে ফিরিয়ে তাকাইলা? ও আল্লাহ গো, তোমার রহমত দেখিনি আমি, তাই আমার দিকে একটু নজর দাও, এই জন্য আমি ফিরিয়ে ফিরিয়ে তাকাইলাম। তুই আমি আল্লাহর রহমতের আশায় ফিরিয়ে ফিরিয়ে তাকাইছো, আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া তোকেও আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিলাম। ও ভাই, ওই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, নবীরা বলবে ইয়া নাফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। কত বড় কঠিন মুহূর্তে ওর নবী আমাকে আপনাকে ভুলবে না। যেই নবী 3 দিন খায় না, যেই নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলো, যেই নবী মক্কা ছাইরা মদিনায় গেল, যেই নবী এই জমিনের মধ্যে মা বাবার জন্মভূমি, নিজের জন্মভূমি, মা বাবার ভিটা বাড়ি ছাইরা দিয়া মক্কা ছাইরা নবী মদিনায় গেল। নবী আমার যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই দিন মায়ার নবী 3 দিন অনাহারি। এইভাবে করে নবী কষ্ট করেছে। এখনো মায়ার নবী মদিনায় আমাদের ভুলে না, কিয়ামতের ময়দানেও আমাদের ভুলবে না। আল্লাহ পাক নবীকে ডেকে বলবে, ও পয়গম্বর, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সালতুল ওয়াশফাতু শাফা। নবী আপনি মাথা তুলেন, কাঁদবেন না, শাফাতের দায়িত্ব দিয়ে দিলাম। নবী মাথা উঠাবে, মাথা উঠাবার পর আল্লাহর কুদরতি নজর পড়ে যাবে, দেখবে মায়ার নবী 2 চোখের পানি 2 গাল গড়ে 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 গড়ে। আল্লাহ পাক বলবে, পয়গম্বর, দুনিয়ায় আমি কাউকে হাবিব বলি নাই, দোস্ত বলি নাই, আমি কাউকে দাওয়াত দিয়া আমি আল্লাহর খাস কামরায় নেই নাই, আপনাকে নিয়েছি, আপনাকে হাবিব বলেছি। আপনার মতো এত বড় মহাব্বতের আমার আর কেউ নাই। আজকে কিয়ামতের ময়দানে তো কান্নার দিন না। ও পয়গম্বর, আপনি মাথা তুলছেন, কান্না থামায় দেন। নবী তখন কান্নার আওয়াজ দিয়া বলবে, আমি তো আমার জন্য কাঁদি না, আমার আওলাদদের জন্য কাঁদি না, আমি আমার স্ত্রী মেয়ের জন্য কাঁদি না, নাতি নাতনির জন্য কাঁদি না, আমি শুধু কান্না করি আমার উম্মতের জন্য। আমার উম্মত যদি জাহান্নামে যায় আর জাহান্নামে খায়, আমি নবী আপনার জান্নাত
জান্নাতে প্রবেশ করব না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবে, নবী আপনাকে শাফাআতের দায়িত্ব দিলাম, জাহান্নাম ফিরায় নিলাম। চোখের পানি ছিটায় দেবে, জাহান্নাম পিছায় যাবে। এইদিকে নবী আমার আবু বকরকে বলবে, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও বিলাল, সাহাবায়ে একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বলবে, জাহান্নামের ঘেটে যাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে না যায়। জাহান্নামে যদি আমার উম্মত যায়, আমি নবী সহ্য করতে পারবো না। সেই উম্মতের জন্য আমি 3 বেলা খাই নাই, সেই উম্মতের জন্য আমি ঠিক মতো ঘুমাইতেও পারি না, সেই উম্মতের জন্য আমি মক্কা ছাইরা মদিনায় হিজরত করলাম। ওই উম্মত জাহান্নামে গেলে আমার থেকে বেশি কষ্ট কেউ পাবে না। আখিরি জামানার পয়গম্বর চোখের পানি ফেলাইয়া কান্না, ওইদিকে জাহান্নাম। ও আল্লাহ, আপনার জাহান্নাম ফিরায় নেন তো ফিরায় নিবে। এইভাবে দুটো জায়গায় মানুষগুলি আল্লাহ ভর্তি করবে, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। জান্নাত আরামের জায়গা, সুখের জায়গা, যেখানে ঢোকার পর নিয়ামতের অভাব থাকবে না, জান্নাতে ঢোকার পর শান্তির অভাব থাকবে না। জাহান্নামে ঢোকার পর জাহান্নামের মধ্যে আযাবের শেষ থাকবে না, জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, খাম্বার ভিতরে পাকবে শিকল দিয়া। এরপরে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামে কেন আসছো? ওই নাফরমান, ওই বেনামাজি, ওই আল্লাহর দুশমন, নবীর দুশমন, জাহান্নামে আসছো কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি আমি আল্লাহ আসমানি কিতাব পাঠাই নাই? আসমানি কিতাব তেলাওয়াত কইরা তোমাদেরকে কি এই ভয়ানক জাহান্নামের আযাবের কথা শোনায় নাই? মিথ্যা বললে জাহান্নাম, এই কথা কি তোমাদের কানে যায় নাই? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম, এই কথা কি তোমাদের কানে যায় নাই? আলেম উলামারা কি তোমাদেরকে বলে নাই? বিশ্ব নবী কি তোমাদেরকে বলে নাই? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নবীর দরজা বন্ধ, আল্লাহর নবীর দরজা আল্লাহ বন্ধ করিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীর দরজা বন্ধ, আলেম উলামাদের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। নবীদেরকে দুনিয়া থেকে বিদায় করার পর আলেম সারি রাইখা তারা কি আসমানি কিতাব তেলাওয়াত কইরা, তাফসীর কইরা, ব্যাখ্যা কইরা, কোরআনের বয়ান কইরা তোমাদেরকে কি শোনায় নাই? বলবে ক্বালু ওয়ালা, তাহলে জাহান্নামে আসলা কেন? জাহান্নামের আযাব ভোগ করো। ও ভাই, একটু মহব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে দিল খোলসা জিহ্বা নাড়ায় আওয়াজ দিয়া বলেন, আপনাদের মসজিদে ইমাম আছে না নাই? মসজিদের ইমাম কি বলে? নামাজ পড়ো, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যায় করিও না। কারণ ইমাম বেঁচে গেল, আপনি যদি এখন না মানেন তাহলে আপনি আল্লাহর আদালতে বাঁচতে পারবেন না। কারণ ইমামের কাজ হক কথা বলা, হক মানুষের কাছে পৌঁছায় দেওয়া। ইমাম হাইয়া গেল, ইমাম পার পেয়ে গেল, আপনার আমার পার পাওয়ার কোনো সুযোগ হবে না। এরে আল্লাহর গোলাম, ভালোভাবে বুঝবা,
বয়স 60, কারো 70, কারো 80, কারো 50, কারো 30, কারো 15, আরো নিচে আসেনি? আছে। বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মিথ্যা বলেছেন আনুমানিক 200 হইব। কথা কয় না কেন? আনুমানিক 2-1000 হবে। এমন এমন মানুষ আছে আপনাদের এই পটুয়াখালী না শুধু সারা দেশে, এমন এমন মানুষ আছে চা খায় 1 কাপ 5 মিনিট লাগাইয়া মিথ্যা বলে 200। আপনাকে দেশে নাই? মিথ্যা বলা, মিথ্যা বলা আপনারা কন না তো, মিথ্যা টিথ্যা কন, মিথ্যা বলা যাবে? আরে ভাই, আপনি যদি মনে করেন হুজুর এত শক্ত কথা কেন, তো শক্ত কথা হুজুররা কয় না আল্লাহ কইছে? সুদ খাওয়া হালাল না হারাম? তা ওই সুদের কথাটা আমি আপনাদেরকে শোনাইলাম, তার মানে আল্লাহ বলছে হারাম আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা, সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। এই সুদের কথা আমার শোনাইতে হবে, শোনাইতে হবে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান বলে না আমি। তোমাদের কাছে কি আলেম ওলামারা যাইয়া বলে নাই নামাজ কাজা করবি না? হ্যাঁ বলছে। তাহলে কেন বলো না? পড়ি নাই খা। আমি শয়তানের ধোঁকায় পারি নেই, আল্লাহর তরফ থেকে ওয়ার্ডার আসবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমি আল্লাহ তোর উপরে আযাব চাপায় দিলাম, জাহান্নামের আযাব ভোগ কর। ভাই, আমরা এখানে যারা বসা আছি, আজকে যারা এখানে বয়ান করবেন, বাংলাদেশের সুনামধন্য আলেম ওলামারা আসছেন, আসবেন। আমি তো আপনাদের এলাকার মেহমান, কথা তো বেশি লাগে না, কথার মতো কথা 10 মিনিটেই যথেষ্ট। কথা বলেন না কেন? বয়ানের মতো বয়ান কি সারা রাত শোনা লাগে? ওই আল্লাহর ওলিরা বয়ান বেশি করতো। সিনান মেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ওই চরমনাই সাহাক রহমাতুল্লাহি আলাইহি, যত বড় বড় আল্লাহ ওয়ালা ছিল, এরা বয়ান করতো অল্প, আমল করতো বেশি। কথা বলেন না কেন? কিন্তু আমগো বয়ান বেশি, আমল কম। আল্লাহ আমাদের সব ভাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।